হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। তো ফ্রেন্ডস, আমার নাম কাকলি, আমি একজন হাউসওয়াইফ। সকাল থেকে রাত কিভাবে আমার সময় কাটে, সকল ব্যস্ততা কাটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাতে চলেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার প্রথম ভিডিও। চলো তো শুরু করা যাক। তো গাইজ, ঘড়িতে এখন 10:50 সময় হয়ে গেছে। সকালে স্নান সেরে পুজো দিয়ে মেয়েকে সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম। ও সেটা ফিনিশ করে আমার ভাই এসেছে, তার সাথে সাইকেল চালাতে চলে গেছে। বাই দ্য ওয়ে, সকালের পড়া থাকে, তাই সকাল 7:30টায় ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে পারে না। ওর একটু সময় লাগে খাবারটা শেষ করতে। যাই হোক, দেখো কী করছে। গাইজ, সকালের কাজ সেরে এখন আমি তোমাদের একটা নিউজ দিতে চলেছি। সেটা হচ্ছে আমাদের অনেক দিন আগে থেকেই একটা কথা চলছিল ঘুরতে যাওয়ার। সো আমরা তো সেইভাবে ঘুরতে যেতে পারি না, কেন ওর যখন ছুটি পাবে ও সেই সময় আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি বা অন্য কোনো যাওয়ার জায়গা ঠিক করি। তো আজকের সকালবেলা একটা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে আমরা একটু ট্যুরে যাব। সেটা কোথায় সেটা তোমাদের অবশ্যই বলবো, বাট আমি এই খানিকক্ষণ আগেই ঠিক হয়েছে যে টিকিটটা করতে যেতে হবে। তো টিকিটটা করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো গাইজ, বেরিয়ে পড়েছি টিকিটের উদ্দেশ্যে। এক্ষুনি আমার ভাই আসবে, তার সাথেই আমি বাইকে করে যাব টিকিট করতে। দেখতেই পাচ্ছ, এখন আমরা বাইকে করে যাচ্ছি, টিকিট করতেই যাচ্ছি। তো অলরেডি রেলগেটের কাছে চলে এসেছি। দেখো, ট্রেন যাচ্ছে। তো এখন সেই টিকিটের উদ্দেশ্যেই আবার রওনা দিচ্ছি। তো এখন আমরা বিরাটিতে চলে এসেছি। এখানে এই যে কাউন্টার, এখানেই আমরা টিকিটটা করব। টিকিট কোথাকার সেটা অপেক্ষা করো। সো গাইজ, যখন টিকিট করে বাড়ি ফিরলাম দেখলাম আকাশ তো খুব কালো হয়ে গেছে। এই আকাশের অবস্থা, হয়তো বৃষ্টি হতে পারে। মেয়েকে অনেকক্ষণ চেষ্টা করছে ঘুমান পাড়ানোর, কিন্তু সে ঘুমাচ্ছে না। যাই হোক, অবশেষে ফিঙ্গার ক্রস করে আমার যেই জিনিসটার আমি অপেক্ষা করছিলাম সেটার আমার অপেক্ষার অবসান হলো। দ্যাটস ফাইনাল, আমি দার্জিলিং যাচ্ছি। ইয়ে! গাইজ, আজ দুপুরে বাড়িতে ডিমের ঝোল হয়েছিল, তার সাথেও উচ্ছে আলু ভাজা রান্না হয়েছিল। উচ্ছে আলু ভাজা আমাদের বাড়িতে অনেকটা এরকমভাবেই হয়। এরপরে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টায় লেগে গেছিলাম। যাই হোক, ও ঘুমিয়েও পড়েছে অলরেডি, তুমি দেখতেই পাচ্ছ। এবার আমার ঘুমের পালা, এবার আমিও ঘুমিয়ে পড়বো, তারপর আবার বিকেলে কথা হচ্ছে। সো গাইজ, এখন ঘড়িতে 5:25 হয়েছে আর আমরা উঠে পড়েছি। বাইরের দিকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশ অনেকটাই পরিষ্কার। এখন আমার পাশে যে চাদরটা আমি গায়ে দিয়েছিলাম সেটা এখন আমি ভাঁজ করছি, কেন বিছনাটা পরিষ্কার করে এখন আমি বাইরের দিকে যাব। বাইরের কিছু গাছপালা আমার লাগানো আছে, সেই গাছপালার দিকেই যাব। দেখতেই পাচ্ছ প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা এই বৃষ্টিতেই ফুটে উঠেছে। গাছপালাগুলো বৃষ্টির জলে পরিপুষ্ট হয়ে উঠেছে এবং গাছের পাতায় পাতায় লেগে রয়েছে বৃষ্টির কণা। আমার এখানে এই বাগানে অনেক ধরনের গাছপালা আছে, বেল ফুল, নয়নতারা। দেখতেই পাচ্ছ নয়নতারা ফুলগুলো কি সুন্দর প্রকৃতির প্রেমে সেজে উঠেছে। এরপরে তো এই সময় এখন আবার বোন আচার নিয়ে এসছে। এত সুস্বাদু এই আচারটা খেতে যে যতবার খাই ততবারই এর প্রেমে পড়ে। সো ফ্রেন্ডস, রাই অনেক বায়না করছিল, ওকে আমি একটু দোকানে নিয়ে গিয়েছিলাম, ওকে একটু খাবার কিনে দিলাম। দেওয়ার পরে আমি কাকিমার বাড়িতে গেলাম। কাকিমার বাড়ি যাওয়ার পর ওকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে পড়তে বসালাম। পড়া শেষ করে তারপরে ওর মতন খেলা করছিল, আমারও খুব টায়ার্ড লাগছিল, আমি এবার একটু শুতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। লাইক, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না যেন। গুড নাইট।